সম্মানীয় ভিউয়ার্স, আজ আমাদের এই জ্যোতিষ জগৎ গবেষণা কেন্দ্রের আলোচ্য বিষয় সহজ গোষ্ঠী বিচার পদ্ধতির রাশি চক্রের অবস্থান এবং রাশির ক্ষেত্র পরিচয়, তার পাশাপাশি একজন ব্যক্তির জন্ম তারিখ দিয়ে রাশি চক্রের খানিকটা হলো স্বরূপ পরিচয়, তার পাশাপাশি নবতারা চক্রের নক্ষত্রের অবস্থান। তো আসুন, আমরা জানি আমাদের আগের আলোচ্য বিষয়ে আমরা জেনেছিলাম এই রাশি চক্রের 12টি রাশির অবস্থান কোথায়। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই রাশি চক্রের এই 12টি রাশির অবস্থানে এদের ক্ষেত্র পরিচয়টা আমরা জানব। এই মেষ রাশি, প্রত্যেকটা রাশি মেষ, বৃষ, মিথুন, প্রত্যেকটা 12টা রাশি 30 ডিগ্রি করে 30 ডিগ্রি অবস্থান নিয়ে সে অবস্থিত, অর্থাৎ প্রত্যেকটা রাশি 30 ডিগ্রি নিয়ে অবস্থান করছে। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল রাশির এরকম একটা ক্ষেত্র পরিচয় হলো। তারপর আমরা রাশির আর একটা পরিচয় নির্ণয় করব। চর স্থির দাত্তক, চর স্থির দাত্তক, চর স্থির দাত্তক, চর স্থির দাত্তক। কপ, পিত্ত, বায়ু, সম, কপ, পিত্ত, বায়ু, সম, কপ, পিত্ত, বায়ু, সম। এই রাশির 12টা রাশির আর একটা ক্ষেত্র পরিচয় হলো মেষ বিষম রাশি, বৃষ সম রাশি, অর্থাৎ বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম, বিষম সম রাশির এটা একটা ক্ষেত্র পরিচয়। যে কোনো ব্যক্তি তার নিজস্ব রাশি চক্র, অর্থাৎ তার জাত চক্র কুষ্টি বিচার সে নিজেই করতে পারবে। অতি সাধারণ মানুষ, তার যদি জন্ম তারিখ থেকে থাকে তাহলে তার নিজের কুষ্টি ছক, অর্থাৎ নিজের রাশি চক্র, জাত চক্র সে নিজেই নির্ণয় করতে পারবে। কি করে নির্ণয় করতে পারবে? দেখুন, আমরা প্লে স্টোরে যে অ্যাস্ট্রোসেজ বলে একটা হরোস্কোপ আছে, হরোস্কোপের অ্যাপ আছে, এই হরোস্কোপের অ্যাপটা আমরা ডাউনলোড করে নেব এবং আমাদের অধিকাংশ মানুষের সঠিক জন্ম তারিখ আছে। আর সেই অ্যাস্ট্রোসেজ এই অ্যাপে, হরোস্কোপের এই অ্যাপে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ এটাকে সেট করতে হবে, এই অ্যাপে সেট করতে হবে। অ্যাপে সেট করে আমরা যখন ক্লিক করব তখন এই ছকটা চলে আসবে। যে ব্যক্তি তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে ফিল আপ করছে, ঠিক তার সেই ব্যক্তির রাশি চক্র অর্থাৎ জাত চক্র কুষ্টি ছকটা বেরিয়ে আসবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে সেই ব্যক্তির রাশির অবস্থান কোথায়, কোন নক্ষত্রে অবস্থান করছে। যেমন ধরুন, জিশান মন্ডল বলে একজন ব্যক্তি, তার জন্ম হচ্ছে 9 জুন সাল 2009, জন্ম সময় দিবা 11টা 15 মিনিট। তাহলে আমরা এই অ্যাস্ট্রোসেজ, এই হরোস্কোপে আমরা যখন এই সময় দিয়ে আমরা যখন হরোস্কোপ এই অ্যাপটা ফিল আপ করছি, তখন আমরা একটা নির্দিষ্ট এই জিশান মন্ডলের রাশি চক্রের অর্থাৎ জাত চক্রের ছকটা আমরা পেয়ে যাব। এই যেমন এটা পেলাম, দেখুন জিশান মন্ডলের রাশি চক্র। লগ্ন কোথায় নির্ণয় হবে সেটা
সেটা আমরা অ্যাস্ট্রোসেজ দিয়ে, এবং রাশিটা কোথায় অবস্থান হবে সেটা আমরা অ্যাস্ট্রোসেজ অ্যাপ দিয়ে আমরা পেয়ে যাব। জিশান মণ্ডলের লগ্ন সিংহ লগ্ন, আমরা জানি এই ক্ষেত্রটা সিংহ রাশির ক্ষেত্র, এবং যে ক্ষেত্রে লং লেখা থাকবে সেটাই হলো তার লগ্ন। আর যেখানে চন্দ্রের অবস্থান থাকবে, যে রাশিতে চন্দ্রের অবস্থান থাকবে, অর্থাৎ চয়নেশ্বরে চং এই লেখা থাকবে, সেটাই হলো রাশির ক্ষেত্র। অর্থাৎ ওই জাতক কোন রাশিতে জন্মেছে সেটাই হলো, যে ঘরে চং লেখা থাকবে সেটাই। এবং তার পাশে যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো হলো এক একটা গ্রহের নক্ষত্র, অর্থাৎ ওই গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে ওই সংখ্যাটাই নির্ধারণ করে দেবে। তাহলে এই জিশান মণ্ডলের লগ্ন হচ্ছে সিংহ লগ্নে অবস্থান করছে শনি 11 নক্ষত্রে। তারপর ধনুতে চন্দ্র অবস্থান করছে, অর্থাৎ ধনু রাশি, এই জাতক হলো ধনু রাশি এবং সিংহ লগ্ন। চন্দ্র 19 নক্ষত্রে অবস্থান করছে, রাহু 21 নক্ষত্রে, বৃহস্পতি 23 নক্ষত্রে, শুক্র 1 নক্ষত্রে, মঙ্গল 1 নক্ষত্রে, রবি 5 নক্ষত্রে, বুধ 3 নক্ষত্রে এবং কেতু 8 নক্ষত্রে অবস্থান করছে। আমরা খুব ভালো করেই জানি রাহু যেখানে অবস্থান করবে তার ঠিক অপোজিটে কেতুর অবস্থান।